শ্রদ্ধা, মুহাব্বত, তাজিমে সেজদা নিবেদন করে এই গুনাহগার বান্দিরা এই মহান মাহফিল পাকে যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি, মওলা আপনি আপনাদের পাক কদম মোবারকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। এবং এই মাহফিল পাক উপলক্ষে যে যেখান থেকে যারা সহযোগিতা করেছেন এবং এই মাহফিল পাক উদযাপন করার জন্য যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা পরিশ্রম করছেন এবং মা বোনেরা পর্দার অন্তরালে এবং আমাদের প্রিয় ভাই যারা জমিনের উপরে বসে আছেন, মহান রব্বুল আলামিন যেন আপনাদের উপর আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমত ও বরকত নাজিল করেন। আমাদের প্রথম ইমাম মওলা মুশকিল কুশা আলী ইবনে আবু তালিব তিনি কাবা শরীফে এসেছেন। এটা আপনারা সকলেই জানেন যে কাবা শরীফে ওনাদের আগমন ঘটেছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল। আসলে এই যে আমাদের কয়েকজন যারা আহলে বাইত পাক মানে এনারাই জানে, আর বাইরে কেউ জানে না। তো একটা জিনিস তাম দুনিয়ার পৃথিবীর মানুষ সবাই কিন্তু জানে যে বিড়াল আদর করা সুন্নাত। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? সবাই কিন্তু জানে কি বিড়াল আদর করা সুন্নাত। তো এখন যদি বিড়াল আদর করা সুন্নাত হয়, বিড়ালকে ভালোবাসে, এর একটা কারণ আছে। কারণটা হচ্ছে যিনি হাদিসগুলো বর্ণনা করেছেন তারা অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে বুকের ওপরে করে নিয়ে ঘুরে বেড়াতেন। নামাজ অবস্থায় মসজিদের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে গিয়েছেন, দুই ইমাম পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপরে বসেছেন। আচ্ছা, একটা কথা আপনি বলেন, বিড়াল আদর করা তো সুন্নাত হলো, কিন্তু আহলে বায়াতকে শ্রদ্ধা করা তো ফরজ। এই কথাটা কিন্তু আমরা কেউ জানি না। শুধু আপনারা জানেন না, এটা কিন্তু ভুল কথা। আপনার অধিকাংশ আলেম ওলামা জানেই না যে আহলে বাইত পাক কি জিনিস। কেন জানে না? কারণ আমাদের মতন এই সমস্ত লোকদেরকে আহলে বাইতের তাজিম, ভক্তি, মোহব্বত, শ্রদ্ধা, ভালোবাসাকে দূরে রাখার জন্য সেই সময়ের থেকে যারা আহলে বাইত পাকদেরকে ভালোবাসতেন, মোহব্বত করতেন, যারা আহলে বাইত পাকদের হাদিস শরীফ জানতেন, ওদেরকে দূরে রাখতেন। দূরে রেখে রেখে যারা অন্য অন্য ভালো ভালো কথা বলতেন তাদেরকে ওই সামনে রাখতেন। রেখে 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 মানুষগুলো কি হলো, ওই মোহব্বত ভালোবাসাটা বিড়ালের উপরে চলে গেল। দাড়ি রাখা সুন্নাত হলো, আতর মাখা সুন্নাত হলো, মিষ্টি খাওয়া সুন্নাত হলো। তারপরে এইগুলো মানুষ মিলে মিলে মানুষগুলো আহলে বাইত থেকে দূরে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে আসলো, এজিদের মতো লোককে চেয়ারে বসালো, ইমাম হাসান এবং হুসাইনের মতন দুই ইমাম পাকদের উপরে তীর মারা শুরু করলো। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না। এই যে একদিনে কিন্তু সরানো হয়নি। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বুকের ওপরে নিয়ে ঘুরে বেড়াতে কত মহব্বত করেছেন, সেই হাদিসগুলো কোথায় গেল? মানুষজন জানছে না কেন? খুব অবাক করা কথা। আমরা যারা এই দুটো পাঁচটা কথাবার্তা বলতে বসেছি, দেখেন আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা এই আহলে বাইত পাকদের কথা শুধু শোনার জন্যই এই মাটির উপরে বসে রয়েছে।
শুধু শোনার জন্য বসে আছেন। ওনাদের ভক্তি মহব্বত ভালোবাসাটা কত না ভিতরে আপনাদের থাকলে এই কঠিন শীতের মাঝখানে আপনারা বসে থাকেন বলেন তো দেখি। এটাই হচ্ছে ঈমান। একটা কথা মনে রাখবেন, এই ঈমান নিয়ে আপনি যখন এই মাটির ভিতরে যাবেন তখন মাটি কিন্তু আপনার জন্য নূরে নূরান্বিত হয়ে যাবে। সেই দিন কিন্তু এই মাটি আর মাটি থাকবে না। এই আহলে বাইত পাকদের উপরে তাজিম ভক্তি মোহব্বত শ্রদ্ধা রেখে আপনি দুনিয়ার উপরে যত সেজদা করবেন তত আপনার কবর, হাসর, মিজান, পুলসিরাত, হাউজে কাউসার তত বরকতময় হবে আপনাদের জন্য। আর আহলে বাইত থেকে যত দূরে থাকবেন, আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন, আহলে বাইত পাক থেকে যত দূরে থাকবেন। আপনি একটা কথা বলেন, হাউজে কাউসার একদম শেষ পয়েন্ট না, চেক পোস্ট না, একদম বর্ডার। এই আমল টামল করার পরে সবচেয়ে চেকপোস্ট হচ্ছে ওখানে। এবার বলেন আপনি কার হাতের থেকে হাউজে কাউসারের পানি পান করতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই শাহজাদা পাক, ওনাদের আল আওলাদ পাক, গস পাকের আওলাদ পাক, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তারপরে কি ওয়ালা আলে মুহাম্মদ, এই আলে মুহাম্মদদেরকে না মানার কারণে আপনি হাউজে কাউসার পাবেন না। হ্যাঁ না, আপনি দুনিয়াতে ইমামতি করতে পারবেন আলে মুহাম্মদকে না মেনে, বড় বড় ওয়াজ মাহফিল করতে পারবেন, কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে দেখান তো আলে মুহাম্মদদেরকে বাদ দিয়ে, শুধু আল আলিফ লাম এইটুকু বাদ দিয়ে আপনি যত বড় নামাজি হন না কেন, শুধু 2 রাকাত নফল নামাজ আপনি পড়ে আমার সামনে দেখান, পারবে না। আহলে বাইত কোথায়? খুঁজে পাচ্ছেন না। আরে খুঁজে পাচ্ছেন না, ভালো কথা। এই যে 5 বার এই দোকান বন্ধ করেন আর যে মসজিদে আসেন 5 বার, তো এই জন্য আসেন নাকি? কি কারণে আসেন? এদের কারণেই আসেন। তো আমি আপনাদের সামনে দুটো কথা বলে চলে যাব। আপনাদের মওলা মুশকিল কুশা তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কাবা শরীফের ভিতরে। একটা কথা বুঝেন, কাবা শরীফের ভিতরে উনি কিন্তু কাবা শরীফের দরজা দিয়ে ঢুকেননি, দেওয়াল ফাঁক হয়ে গেছিল, ওই সাইড দিয়ে চলে গিয়েছেন। তো দেওয়াল ফাঁক হয়ে চলে যাওয়ার মানে হচ্ছে এই, থাক বাবু থাক, দেওয়াল ফাঁক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই যে কাবা তার মালিককে সম্মান করে ঢুকাচ্ছেন। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আলাদা পথ করে দিচ্ছেন, কাবা পথ করে দিচ্ছেন। আমি একটা ঘটনা বলি। যেদিন মক্কা বিজয় হলো, বুঝতে পারতেছেন, মক্কার মুসলমান, মদিনার মুসলমান এবং কিছু কাফেরেরা ইমার্জেন্সি মুসলমান হলেন। কালকের কাফের ছিল, আজকে মুসলমান, ইমার্জেন্সি হঠাৎ মুসলমান, উপায় নেই। এখন সেই মুসলমানরা সবাই আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের হেরেম শরীফের চত্বরে বসে আছেন। তো হঠাৎ করে হযরতে বেল্লালকে বললেন, বেল্লাল আজান দাও, কাবা শরীফের উপরে আজান দাও। তো কাবা শরীফের উপরে আজান দেওয়ার শোনার সাথে সাথে উনি উঠে চলে গেছেন, কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। এখন জমিনের উপরে আজান দেওয়া এক জিনিস, কারণ কাবার চতুর্দিকে আছে, আপনি ওই দিকে গেলে কাবা এই দিকে ফিরে আজান দিতে পারবেন, এই দিকে দাঁড়ালে এই দিকে মুখ করে দাঁড়াতে পারে আজান দিতে পারবেন। এখন আপনি উঠে গেছেন কাবার উপরে। কাবার উপরে উঠে, কাবাটা কি আল্লাহর ঘর, তাই না? তা আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর।
এখন এই বান্দা উঠে কি বলবে? আল্লাহু আকবার বলবে তো। তা উনি ওই কাবার উপরে উঠে হাত দিয়ে কাবার এই মাথায় একবার যায়, ছাদের ওই মাথায় একবার যায়, এই মাথায় একবার যায়, এখানে ঘুরে বেড়াচ্ছে। এখন আল্লাহ আকবার বলতে পারতেছে না। আপনারা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এখন তো আপনারা তো পশ্চিম দিক ফিরে আজান দিচ্ছেন। এখন উনি কোন দিকে ফিরে আজান দেবে? আল্লাহ তো সব দিকে আছে, তা যে কোনো দিকে ফিরে বললেই তো আজান হয়ে যায়। তা আল্লাহ খুঁজে পাচ্ছে না। আল্লাহ একবার বলতে গেলে আল্লাহ খুঁজে পাচ্ছে না। এখন উনি খুঁজতেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেলাল তুমি কি খুঁজতেছো? তো হুজুর খুব সুন্দর একটা কথা বললেন, হুজুর কাবা আছে কিবলা নেই। আপনি আমার কথা বুঝতে পারতেছেন? কি বললেন? কাবা শরীফ আছে। তাহলে এখন একটা জিনিস বোঝার চেষ্টা, যারা আলী মানে না কাবা মানে, যারা আলী মানে না কাবা মানে, বুঝতে পারতেছেন? এখন উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কাবা আছে কিন্তু কিবলা খুঁজে পাচ্ছি না, কোন দিকে ফিরে আজান দেব? কিন্তু দুইজন সাহাবী না, কিন্তু চতুর্দিকে সমস্ত সাহাবী, রাসূলুল্লাহ উপস্থিত। তখন উনি বলছেন যে যে দেখো এই উপস্থিত জনগণের ভিতরে আলী ইবনে আবু তালিব কোন জায়গাটায় আছে, ওনার দিকে ফিরে তুমি আজান দাও। ওনার দিকে ফিরে কি করো? আজান দাও। তুমি কিবলা খুঁজে পাবে। আমার মওলা পাক, আমি কিন্তু আমার ব্যক্তিগত কথা বলছি না, মওলা পাক লিখেছেন আহলে কিবলা কে হায় কাবা, আহলে ইমাম কে ইমাম, হার নামাজি, মেদিনীপুরের লোক না কিন্তু, হার নামাজি পর হায় ওয়াজিব ইক্তেদায়ে মুর্তজা। মওলা মুশকিল কোশার যে ইক্তেদা করবে না তার নামাজ, দেখেন কত বড় একটা জিনিস, যে নামাজ আছে কিন্তু ওই নামাজের কিবলা মানছে না, ইমাম মানছে না, তারপরে তাদের আকীদা দেখেন। তাই আপনি আকীদা যদি শুদ্ধ না হয় আপনি ইবাদত করে কি করবেন? বন্দেগী করে কি করবেন? হ্যাঁ, আপনি পায়জামা যদি 2 আঙ্গুল নিচে চলে যায় কয়ে জান্নাতে যাবে না। আরে 2 আঙ্গুল পায়জামার জন্য আল্লাহ কি জান্নাতের দরজা আপনার জন্য বন্ধ করে দিবেন? আমি বুঝতে পারছি না। 2 আঙ্গুল পায়জামার নিচে চলে গেলে ফতোয়া দিচ্ছে, কিন্তু আলী আসগারের মতন 6 মাসের দুধের বাচ্চার গলায় 3 মাত্র ফতোয়া দিচ্ছে না। চিন্তা করেন, যে ইসলাম ধর্মে গর্তের মধ্যে পেশাব করা নিষেধ করেছে, কেন? এই গর্তের ভিতরে কোন জীব জন্তু থাকতে পারে, যদি নরম প্রাণী থাকে তাহলে সে আপনার এই দূষিত পয়জন বর্জ্যের জন্য সে মারা যেতে পারে, আর যদি শক্ত থাকে তাহলে ওখান থেকে বেরিয়ে এসে কি করবে? সে কামড় দিবে। সেখানে এইরকম যখন একটা ব্যাপার দাঁড়ালো যে গর্তের মধ্যে যখন পেশাব করাকে মানুষ অন্যায় মনে করছে, কিন্তু ইমাম পাকদের দিকে তীর ছোড়াকে ইমাম অন্যায় মনে করছে না, বিড়াল আদর করাকে সুন্নাত মনে করছে, কিন্তু ইমাম পাকদের দিকে পাথর মারাটাকে অন্যায় মনে করছে না, চেয়ারে এজিদকে বসানোটাকে গর্বের কারণ মনে করছে, কিন্তু ইমাম পাকদের কাছে মানছে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক, তিনি কারবালার মাঠে উনি এত রাজ খুলে দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত এত রাজ
আর কোন নবীও খুলতে পারবে না। তো তখন তিনি বলছেন, যাওয়ার আগে মুহূর্তে বলছেন, এজিদরা সব সামনে আছে, ওনার পিছনে সমস্ত 72টা লাশ মোবারক, সমস্ত লাশ মোবারক, একা ইমাম হুসাইন আলাইহিস সালাম। যুদ্ধের একদম শেষ মুহূর্তে তিনি বলছেন, আচ্ছা তোমরা যে এজিদি লোক, তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছো, একটা কথার উত্তর দাও। সেটা হচ্ছে যে তোমরা আমাকে মারতে এসেছো কেন? একটা লোককে মারার জন্য তো কিছু তো কারণ থাকে, তাই না? তা আমি কি অন্যায় করেছি যে অন্যায়টার কারণে তোমরা আমাকে মারবে? তো মাথা নিচু করলো, বলো আপনার কোনো অন্যায় নেই, আর অন্যায় করতেও পারেন না, তাহলে তোমরা আমাকে মারছো কেন? আমার পরিবারকে মেরে ফেলেছো, শহীদ করে ফেলেছো। তো একটা অন্যায়, সেটা হচ্ছে আপনি আলীর পুত্র, আপনি আলীর সন্তান, আপনার মধ্যে বেলায়েত আছে, আপনার মধ্যে ইমামত আছে, আমরা এই ইমামতকে মারতে চাই। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, মউত ব্যক্তিকে মারতে পারে, ব্যক্তিত্বকে মারতে পারে না। মউত আলেমকে মারতে পারে, ইলিমকে মারতে পারে না। মউত নবীকে মারতে পারে, নবুয়াতকে মারতে পারে না। বুঝতে পারতেছেন? মউত সবাইকে মারতে পারে, কিন্তু আমার এই হুসাইনিয়াতকে, আমি হুসাইনকে তোমরা মারতেছো, কিন্তু হুসাইনিয়াতকে মারতে পারবে না। বুঝতে পারতেছেন? আজকে ইমাম হুসাইনের, ওরা ওইখানে একদিন পানি বন্ধ করে দিয়েছিল, আজকে ইমাম হুসাইনের নাম পাকের উপরে পানি খাওয়ানোর জন্য কোটি কোটি নকর চাকর চাকরানি শুধু রাস্তার পাটে দাঁড়িয়ে থাকে, ভাই আসেন ইমাম হুসাইনের জন্য একটু পানি খান। ওই দিন এক দানা খাবার আটকে দিয়েছিল, আজকে কোটি কোটি মন চাউল দানা খাবার যারা ইমাম হুসাইনের জায়েরিন যায়, ওনাদের পায়ে ধরে ঢেলে দিচ্ছে, বলে খেয়ে যান। হজে যায় মানুষ, এইরকম এক বোতল পানি বাইরে এক দাম, ওখানে 10 গুণ বেশি। বাইরে একরকম হোটেলের ভাড়া, যারা কাবা শরীফের পাশে থাকে তাদের ভাড়া 10 গুণ বেশি। আর কারবালাতে কোটি কোটি লোক যায়, সে রাস্তার ভিখিরি হোক, বাদশাহ হোক, 2 টাকা খরচ নেই, সব খরচ ইমাম হুসাইনের। কারণ ওখানকার সবকিছুর মালিক ইমাম হুসাইন, ব্যবস্থাপনায় হযরতে আব্বাস আলমগীর। এই দরবার পাকে, ইমাম পাকের নাম পাকে যে যা কিছু আসে সব ইমাম পাক ব্যবস্থা করেন। একটা ছোট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আপনারা যারা ইমাম পাকের নাম পাকে, আলী আসগর আলাইহিস সালামের নাম পাকে যা কিছু করবেন, মনে রাখবেন এই ছোট্ট 6 মাসে দুধের বাচ্চা আপনাকে না নিয়ে কোনদিন জান্নাতে যাবে না, যাবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। মিশরের একটা লোক, তিনি প্রতি বছর ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাকের উপরে মজলিস করতেন, মাতম পাক করতেন, তারপরে খাবার খাওয়াতেন, ওনার বাড়িতে বিরাট কিছু একটা আয়োজন হতো। তো ওই একটা জিনিস কি জানেন, কোরবানির চাঁদ ওঠে মুসলমানদের ঘরে, আর ইমাম হুসাইনের ভক্তরা কোরবানির চাঁদের থেকে মুহররমের চাঁদটাকে গণনা শুরু করে। চাঁদ কিন্তু 2টা, চাঁদ উঠলো ঈদের, মুসলমানেরা, তারপরে এই সেই অন্য লোকেরা, এরা হচ্ছে গরু জবাই করার জন্য, মিল্লাতে ইব্রাহিম করার জন্য ব্যস্ত থাকে। আর ইমাম হুসাইনের আলে মোহাম্মদের মহব্বতের জন্য ইমাম হুসাইনের ভক্তরা ঠিক কোরবানির চাঁদেই ব্যবস্থা গ্রহণ করে থাকে।
তো তখন ওই মিয়া এবং বিবি, স্বামী এবং স্ত্রী, কত মহব্বতের জিনিস চিন্তা করেন। যদি আপনার ঘর শান্তিময় হয় সেটাও বরকতের হয়ে যায়, ওই ওই পরকালে আর জান্নাতে যাওয়া লাগে না। যদি আপনার দুইজনের মধ্যে মহব্বত, ভালোবাসা, আহলে বায়াতের তাজিম থাকে। তো দুইজন চিন্তা করতেছেন, ওনাদের দুটো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, ছোট্ট ছোট দুটো বাচ্চা, দুটো ছেলে। তো ওনারা চিন্তা করছেন যে এই বছর হচ্ছে ইমাম পাকের মজলিসটা কিভাবে করব। তো তখন ওনার স্বামী জিজ্ঞেস করছে যে কিভাবে করব, টাকা পয়সা তো নাই, এবার এত অর্থনৈতিক অবস্থা খারাপ, আমরা আগামী ব্যবস্থাটা কিভাবে করব। তখন একটা জিনিস চিন্তা করছে। তারপর পাশে তার স্ত্রী বলতেছেন, আপনি এরকম চিন্তা করতেছেন কেন, আমার তো দুটো বাচ্চা আছে না, এই দুটো বাচ্চাকে আমি ইমাম পাকের নামে দিয়ে দেবো, আমার ইমাম পাকের নামে দিয়ে দেবো, এই দুটো বাচ্চাকে তুমি মিশরের বাজারে বিক্রি করে দিও, যা পয়সা আসে এই পয়সা দিয়ে আমি ইমাম পাকের নামে মজলিস মাতম করাবো, আমি এটা এটা বাদ দেবো না, আল্লাহ তোমার দুটো বাচ্চা দিয়েছেন। আরে ইমাম পাকের সামনে দুটো বাচ্চাকে কোরবানি করাও তো বিরাট ব্যাপার। তখন ওনার স্বামী বলতেছেন, তুমি কি বলো? তো হ্যাঁ, আমি এটা বলছি, তুমি দয়া করে কালকে সকালবেলা আমি দুটো বাচ্চাকে সাজিয়ে দেবো, তুমি বাজারে নিয়ে যাও। বাজারে নিয়ে গেছে বিক্রি করতে, বিক্রি করতে নিয়ে যে ভাই কেউ গোলাম কিনবেন, ছোট বাচ্চা তো গোলাম কিনবেন, কেউ দুটো এই বাচ্চা দুটো কেনেন। তখন কেউ কোনো খরিদ্দার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসেনি, সন্ধ্যা ঘনিয়ে গেছে। তখন উনি চিন্তা করছেন বাচ্চা দুটোকে বাড়ি নিয়ে যাব, আর বাচ্চার মাথায় হাত দিচ্ছে আর বলাচ্ছে আমি কি করব, মুখের দিকে তাকাচ্ছে, বাবা বাবা করে মুখে এরকম হাত দেয়, কলিজার টুকরা নয়নের মনে দুটো বাচ্চা বুকের মধ্যে ঘুমাতো, সে রেখে দিয়েছে। তখন এক সন্ধ্যার পরে একটা লোক ঘোড়ার পিঠে এসে বলছে, এই দুটো বাচ্চা বিক্রি করবে? বলতে হ্যাঁ। তো কত টাকা দাম? তো তখন তিনি বলছেন যে আপনি ততটুকু পয়সা আমাকে দেন যতটুকু পয়সা দিলে আমি 10 দিন ইমাম হুসাইনের মাহফিল পাক করতে পারি, আমাকে অতটুকু পয়সা দেন। তো তখন তিনি বললেন, আমার তো একটু অসুবিধা আছে, আমার ঘোড়ার গলায় একটা ব্যাগ আছে, এই ব্যাগ দুটো তুমি ব্যাগটা নিয়ে যাও, ব্যাগ ভর্তি টাকা আছে, তুমি এই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যাও, আর বাচ্চা দুটোকে আমার ঘোড়ার উপরে বসিয়ে দাও। তো ঘোড়ার উপরে বসিয়ে দিলেন, উনি নিয়ে চলে গেলেন, বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কি হলো, ওখান থেকে চলে যাওয়ার পরে উনি চলে গেলেন, বাড়িতে পয়সা নিয়ে আসলেন, পয়সা নিয়ে এসে ব্যাগ থলেটা দিয়ে বললেন, এই নাও বিবি, তোমার বাচ্চা দুটোর বিনিময়ে এই পয়সাটা এসেছে। একটা লোক এসেছিলেন ঘোড়ার পিঠে, তো অনেক পয়সা আল্লাহ মনে হয় যেমন ইনি আমাদেরকে এত পয়সা দিয়েছে, এত অনেক টাকা, অনেক পয়সা, অনেক স্বর্ণমোহর। হ্যাঁ, এখান থেকে কিছু তিনি আরো জাঁকজমকের সাথে, আর তিনি যদিও তিনি মা, বাচ্চার জন্য তো কাঁদতেছিল, আরে আর রাস্তার দিকে ফিরে তাকায়, ছোট ছোট বাচ্চাদের খেলনাগুলো হাত দেয়। তো মা এভাবে খেলনার দিকে হাত দিচ্ছিল। একদিন ওই যে কিছু টাকা খরচও করেছে, সামানা মাহফিল পাকের কিছু সামানা পাক কিনেছে। তো এই যে আপনারা যারা মাহফিল পাক করেন তাদের কথাই বলছি। তো সামানা পাক কেনার পরে পরের দিন সন্ধ্যার পরে একটা লোক ঘোড়ার পিঠে এসে, ওই ঘোড়ার পিঠে এসে বাড়িতে এসে বলছেন, বাড়িতে আছে কেউ? হ্যাঁ। তো বলছে কি? তো এই না, তোমার দুটো বাচ্চা ফেরত নাও। যখন বলছে যে বাচ্চা ফেরত নাও, তখন এনারা বলছে যে মনে হয় টাকাগুলো ফেরত নেবে, বাচ্চা দুটো মনে হয় বাড়িতে দুষ্টুমি করেছে, সেই জন্য কি ফেরত নিয়ে এসছে। তখন ওনারা দুইজন হাত জোর করে বলছে,
বাচ্চা দুটো মনে হয় দুষ্টুমি করেছে, আপনি সেই জন্য আমার বাচ্চা দুটো ফেরত নিয়ে এসেছেন। কিন্তু আমরা তো এতটা অভাবী মানুষ, আপনার কাছ ওই টাকা থেকে আমরা তো কিছু পয়সা খরচ করে ফেলেছি, কিছু তাবারক পাক কিনেছি, কিছু সিন্নি কিনেছি, কিছু মানে মাহফিল পাকের জন্য জিনিসপত্র কিনে খরচ করে ফেলেছি, এখন আমি টাকা ফেরত দেবো কিভাবে? তখন তিনি বলছেন যে দেখো, আমি টাকা ফেরত নিতে আসিনি, তোমার বাচ্চা দুটো ফেরত দিতে এসেছি। তো তখন বললেন যে আপনার কথা আমি ঠিক বুঝতে পারিনি। তখন বলছেন যে কথাটা হচ্ছে এই, যে আমি যার হুকুমে আপনার এই বাচ্চা দুটো নিয়ে গিয়েছিলাম, উনি আবার হুকুম করেছেন আপনার বাচ্চা দুটো ফেরত দিতে। তো বলছে তিনি কে? আপনি যার নামে মজলিস করবেন সেই ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাকে বলেছিলেন, যাও আব্বাস ওই বাচ্চা দুটোকে আমার কাছে নিয়ে আসো। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম ওখান থেকে অর্ডার করছেন হযরত আব্বাস আলাইহিস সালামকে, যাও বাচ্চা দুটো আমাকে নিয়ে আসো। তারপরে তিনি কারবালাতে চলে গেলেন। কারবালাতে যে সবার কোলে তিনি গেলেন, ওই বাচ্চা দুটোকে কোলে দিলেন। দেখো, একটা মা তার সন্তানকে ভালোবেসে আমার মজলিস করার জন্য, শুধু ইমাম হুসাইনের মহব্বতে ভালোবাসার কথা মানুষের কাছে প্রচার করার জন্য তার বাচ্চা দুটোকে বিসর্জন করেছেন। তখন হযরতে বিবি সকিনা, ছোট্ট বাচ্চা মেয়ে ইমাম হুসাইনের, তিনি বলছেন যে আব্বা, আপনি এই বাচ্চা দুটোকে মার কোলে ফেরত দিয়ে দেন, আমরা কোনোদিন কারো বাচ্চা নেই না, আপনি দিয়ে দেন। তো তখন সেই কারণে শুধু মা সকিনা আলাইহিস সালামের মসজিদে ওনার সেই বাচ্চা দুটোকে আবার ফেরত দিতে হলো। তো বললেন যে দেখো, আজকে যে পয়সাগুলো আমি দিয়ে গেলাম, এটা খোদ কারবালা পাক আপনাকে দিয়েছে। ওনারা কোনোদিন কাউরের পয়সাতে এই নিয়োজন নিয়াজ এগুলো করেন না। আপনি যে টাকাটা এই মসজিদ পাকে, এই ইমামবাড়া শরীফে দিচ্ছেন, আপনার নসিব ভালো, ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার পকেটের ভিতরে ওই টাকাটা আগে দিয়েছেন, সেখান থেকে আপনি আপনার হাত দিয়ে আপনি ইমামবাড়া শরীফে দিচ্ছেন। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। আগে ইমাম পাক আপনার অভাব অনটন যা কিছু আপনি ইমাম পাকদের সামনে করেন, এই আলী আসগার আলাইহিস সালামের নাম পাকে ওনারা, আপনি কি মনে করেন ওনাদের জিনিস? আপনার এখানে 2 জন লোক, এই 10 জন 15 জনের মাহফিল পাক হচ্ছে, আসমান জমিন ভরে গেছে। 72 জন কারবালা পাক এখানে ঘিরে আছে। সুবহানাল্লাহ। গস পাক আছেন, পীর মুর্শিদ পাক আছেন, হুজুর পাকের সবাই এদিকে তাকিয়ে আছে। ওনাদের নাম পাকের হচ্ছে, জানেন, বড় তাজিমের জায়গা ভাই, বড় ইজ্জতের জায়গা। এটা অন্য কোনো মাহফিল পাক না। আমার মতন গুনাহগার বান্দারা যে এই দরবার পাকে নুন রুটি খেয়ে বেঁচে আছে, এটাই শুকরিয়া ওনাদের দরবার পাকে। এই যে আপনারা আসছেন, খিদমত করতেছেন, আজকে যে খিদমত করছেন, আজকে যে এই মাহফিল পাক সাজালেন, আপনি কি মনে করছেন যে এর প্রতিদান ওনারা না দিয়েই চলে যাবেন? ছোট্ট আর একটা কারামত পাক ইমাম পাকের শান পাকে হাদিয়া করে আমি চলে যাব, এরপরে কিয়াম পাক করে মনোবাদ করব। এক বান্দা গিয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা মুবারক জিয়ারত করতে। উনি বলছিলেন, উনি মনে করেছেন যে ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা পাক জিয়ারত করলে ইমাম পাকের সাথে দেখা হয়। উনি বেশ কিছুদিন জিয়ারত করার পরে কি হলো, উনি বলছেন যে না, আমি খুব গুনাহগার বান্দা, আমার সাথে ইমাম পাক দেখা করবেন না। তো দেখা না করলে কি হবে, আমি কালকে সকালে ভোরবেলা চলে যাব। তো তখন এশার নামাজের পরে ইমাম পাকের এই মসজিদ পাকে, কারবালা থেকে মসজিদ পাকের থেকে বেরিয়ে তিনি তাঁবুর দিকে আসবেন।
তখন একটা লোক এসে ওনার সাথে দেখা করে বলছেন যে এখানে কিছু টাকা আছে, তুমি অমুক রাস্তা দিয়ে যাবে, অমুক জায়গায় যে অমুক লোকের সাথে দেখা পাবে সকালবেলা। তো ওনার হাতে দেখবে রক্ত, তুমি ভয় পেও না, উনি হচ্ছেন কসাই। তো ওনার কাছে এই টাকার ব্যাগগুলো দিয়ে দিবে, এই কিছু এখানে কিছু পয়সা আছে, ওনাকে দিয়ে দেবে। তো উনি বলছেন যে উনি আমাকে কিভাবে চিনবেন? তখন তিনি বলছেন যে তখন তুমি তাকে বলবে আল বাকি নামক এক ব্যক্তি ইমাম হুসাইনের রওজা পাক থেকে আপনাকে এই হাদিয়াটা দিয়েছেন। তো তখন তিনি সকালবেলা চলে গেলেন, চলে যেয়ে ওনাকে ডাকলেন, ডাকার সাথে সাথে ঠিক যেভাবে বলেছেন ঠিক সেভাবে পেয়েছে। ওনার হাতে রক্ত, উনি মানে গোশ কাটতেছিলেন কষায়। তো উনি ওনার কাছে দিয়ে বললেন যে কারবালা থেকে আসতেছি সফর করে, আল বাকি নামক এক ব্যক্তি আপনাকে এই টাকার ব্যাগটা দিয়েছে, এটা নেন, রাখেন। তখন তিনি বললেন ভাই আপনি একটুখানি দাঁড়ান, আমি একটু রক্ত টক্তগুলো ধুয়ে আসি। উনি বাড়িতে গেলেন, যে গোসল করে ভালো কাপড় পরে ওনাকে ঘরের মধ্যে নিয়ে বসানোর পরে ওনার দুই চোখে চুমা দিয়ে হাতের থেকে নিয়ে বলছেন যে আপনি ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতের থেকে এই টাকাটা নিয়ে এসেছেন। তো বলে আপনি কিভাবে বুঝলেন? বলছে কালকে রাত্রে আমি এশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়িয়ে বলছিলাম ইমাম হুসাইন আমি কিছু টাকা ঋণ আছি, আমি বেইজ্জতি হয়ে যাচ্ছি, আপনি আমার ইজ্জত বাঁচান। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম হয়তো আপনার মাধ্যমে আমাকে এটা পৌঁছে দিলেন। আমার সাথে দেখা হলো, আমি তো বুঝতে পারলাম না। ওনারা এইরকমই, ওনারা এইরকমই, যার সাথে দেখা দেন সে বুঝতে পারে না, পরে বুঝতে পারে যে তার সাথে দেখা হয়েছিল। সুতরাং এগুলো ভাই উপলব্ধির বিষয়, জানার বিষয়, মানার বিষয়। এখানে তর্ক বিতর্ক বাহাস এই জিনিসটা একদম চলে না। আমরা কখনো কারোর সাথে তর্ক করতে চাই না, বিতর্ক করতে চাই না। আমাদের মনে অনেক শোক আছে, সেই শোক আমরা মনের ভিতরে লালন পালন করি, এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান এবং এই আকীদা এবং এই বিশ্বাসটাকে নিয়ে আমরা ওনাদের দরবার পাকে যেতে চাই। মানুষের ভুল ত্রুটি হয় না কোথায়? নিশ্চয় হয়। আমরা গুনাহগার বান্দা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদের দরবার পাকে গেলে, তাজিম করলে, ভক্তি মহব্বত করলে, ওনাদের ওসিলা করে আল্লাহর কাছে মাপ চাইলে নিশ্চয়ই মাপ পাওয়া যাবে। আল্লাহ আপনি আমাদেরকে দোয়াগুলো ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনার ছোট্ট শাহজাদা হযরত আলী আসগর আলাইহিস সালামের নাম পাকের ওসিলাতে কবুল করে নেন। কেমন করে না আমি কেমন আলমগীর